ছেলেরা কেন বোম্বাই মরিচ খাইতে হবে, ছেলেরা কেন ভেলপুরি খাইতে হবে, মিষ্টি টকটা দেয় সেটা অসাধারণ। মাকে যদি একটা কথা দুইবার বলাতে হয়, কি রাগাটা যে রাগে বলার বাইরে। ভিড় থাকে, ওয়েদার খুব ভালো, যেহেতু আজকে ফ্রাইডে তো সবাই মিলে চলে গিয়েছিলাম এমন একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের কুমিল্লার বিখ্যাত একটা জায়গা। আপনারা প্রথমেই নাম বলবেন, গেস করবেন। আরো কিছু হিন্ট দিচ্ছি, সেই জায়গায় হচ্ছে সবসময় ভিড় থাকে, ওয়েদার খুব ভালো থাকে। শুধু তাই না, কাপলস বেশি থাকে। সাধারণ মানুষের চেয়ে কাপলস, ফ্রেন্ডস তারা বেশি থাকে। তাছাড়াও সাধারণ মানুষরাও বরাবরই ওইখানে যেতে পছন্দ করে। সো গেস করতে থাকুন, ভিডিওর শেষে বলে দেওয়া হবে যে কোথায় গিয়েছিলাম, আপনারা গেস করুন। আই নো কুমিল্লার মানুষ মাস্ট পারবে এটা। এরকম একটা ওয়েদারে ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই আলাদা। যদি সাথে থাকে আম্মু, আপু আর নিজস্ব হাজবেন্ড, তাহলে তো কথাই নেই। তো সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে কিছু না কিছু খাই, কারণ হচ্ছে খালি থাকতে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। অনেক মজার মজার খাবার ছিল, মেনলি ভেলপুরি, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, তারপর হচ্ছে চানাচুর মাখা, আরো অনেক কিছু ছিল। তো আমরা সবাই এগুলোই খাচ্ছিলাম। আর সে এদিকে বলছিল মামা আমাকে বোম্বাই মরিচ দেন। আমি বুঝি না ছেলেরা কেন বোম্বাই মরিচ খাইতে হবে, ছেলেরা কেন ভেলপুরি খাইতে হবে। নট অনলি দিস, ছেলেরা কেন হচ্ছে ফুচকা খাবে, চটপটি খাবে, এগুলো সবগুলো মেয়েদের খাবার, তোমরা শুধু এসব খাবা না। বিশেষ করে টক, আমার হাজবেন্ড টক খাইলে আমার এত মেজাজ খারাপ হয়, কেন খাবা তোমরা টক, এগুলো মেয়েদের খাবার। আর এইদিকে আমি ওনার পুরাই উল্টা, মানে টক দেখলেই যে খেতে হবে ব্যাপারটা এমন না। ঝালমুড়ি, ভেলপুরি হ্যাঁ খাই, বাট এত না যে হচ্ছে দেখলেই আমার লোভ লাগবে এরকম কিছু। সে বরাবরই আমাকে বলে যে তুমি কেন টক খাও না, তাহলে কিভাবে হবে, আমার ফ্যামিলিতে সবাই টক হচ্ছে ঝাল এগুলো সব পছন্দ করে, তুমি কেন পছন্দ করো না। ভেলপুরিটা এত মজার ছিল, তো আমরা সবাই মিলে আবার নিচ্ছিলাম এক প্লেট করে। খুবই মজা লাগছিল ওখানে দাঁড়িয়ে খেতে। জাস্ট লুক এট দিস, আপনাদেরও খেতে ইচ্ছে করবে, আমি 100% শিওর। কজ হচ্ছে আপনারা জাস্ট বানানোটা দেখেন, দেখলেই বুঝবেন কতটা মজা হতে পারে। শেষ করে উনি যে মিষ্টি টকটা দেয় সেটা অসাধারণ হয়, খেতে খুবই ভালো লাগে। আর সাথে যে ভেলপুরিটা খুবই ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন উনি কত তাড়াহুড়ো করে বানাচ্ছে, উনি বানিয়ে শেষ করতে পারে না, ভিড়ের যন্ত্রণায় সব শেষ হয়ে যায়। সবাই মোটামুটি ওনার দোকানে ভিড় করে, বিশেষ করে ফ্রাইডেতে তো অনেক বেশি ভিড় থাকে, এটা সব জায়গায়, কারণ হচ্ছে সবার ছুটি থাকে। এই একটা দিন হচ্ছে মোটামুটি ইউনিভার্সাল ছুটি বলা যায়। এইদিকে মাহি আপু বলছিল যে গাজর দেওয়া লাগবে না, থ্যাংক ইউ, তাড়াতাড়ি দিয়ে দেন, খেয়ে চলে যায়। আম্মু পাশে দাঁড়িয়ে হচ্ছে দেখাচ্ছিল যে দেখো এখানে কতগুলা মাছ দেখো। আমি বারবার আম্মুকে জ্বালাচ্ছিলাম যে না কোথায় মাছ দেখতে পাচ্ছি না। আর আমার মাকে যদি একটা কথা দুইবার বলাতে হয়, কি রাগাটা যে রাগে বলার বাইরে, সে রেগে যায়। আমি ভাই রাগানোতে এক্সপার্ট, মানে আমি মানুষকে এত পরিমাণ রাগাতে পারি, মিনিটে আমি মানুষকে রাগাতে পারি, মিনিট লাগে না ভাই, সেকেন্ডে আমি মানুষকে রাগাতে পারি। এই যে আম্মুর লুক দেখেন, তাইলেই বুঝবেন। তারপর আমি আম্মুকে ঠান্ডা করার জন্য বলছিলাম যে আম্মু তুমি ওইদিকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, আমি একটু তোমার শুট নিচ্ছি। আম্মু হচ্ছে দাঁড়িয়ে, মানে আম্মু কয় মিনিট দাঁড়াবে। আমার মা তো আমার চেয়েও চঞ্চল, এদিক সেদিক তাকাতেই থাকে, এক সেকেন্ডে কয় ভাবে যে তাকালো। আর সবশেষে এটাই বলতে চাই, আই লাভ ইউ আম্মু, আর সবাইকে থ্যাংকস এ লট ফর ওয়াচিং।